হ্যালো গাইস, দেখো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কিছু গ্রাম্য পরিবেশ ঘোরার একটু ইচ্ছা জাগছিল। তাই দেখো, তো মনে হচ্ছিল একটা চেনা পরিচিত জায়গায় যাই। তো আমরা এসেছিলাম একটা চেনা পরিচিত জায়গায়, আগেও এসেছিলাম, বাট একটু এত টাইম দিয়ে ঘোরা হয়নি আর কি। তো দেখো কত সুন্দর পরিবেশ, আমাদের গ্রামের পরিবেশ এগুলো। দেখো, যেহেতু আমরা গ্রামেতে থাকি তাই গ্রামকেই ভালোবাসি। দেখো কত সুন্দর ফাঁকা পরিবেশ। তো এখানে একটা পরিচিত বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, দেখলাম জাল ফেলছিল। তো এই খালটা তোমাদের চিনিয়ে দিতে চাই যে এই খালটাকে বলা হয় ভেটকি খাল। মানে হচ্ছে এই খালে থেকে ভেটকি মাছ ধরা হয়েছিল বা পাওয়া গেছিল। তো আমার একটা বন্ধু গেছিল আমার সঙ্গে, তাকে আমি বলছিলাম যে খালটা খুবই মাছ হয়, খুবই জনপ্রিয় খাল, আমাদের গ্রামের খুব চেনা পরিচিত খাল, যেখানে ভেটকি মাছও পাওয়া গিয়েছিল বা যায়। তো আজকে সেই গল্পই বন্ধুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে এই খালটা মাছের জন্য বিখ্যাত। তো বলতে বলতেই দেখো সেই বন্ধুটা জাল ফেলেছিল খালেতে, একটা মাছ দেখে জালটা ফেলেছিল। তো দেখো, তো আমার সামনাসামনি পড়লো, সঙ্গে সঙ্গে আমি ভাবলাম দেখি এটা একটু বন্ধুদের দেখানোর চেষ্টা করলাম। দেখো এই ভেটকি খালে আজকে সবাই বলে ভেটকি খাল ভেটকি খাল, কিন্তু আজকে জাল ফেলেছে, নিজের চোখে দেখলাম। তো দেখো আজকে এটা কি মাছ আজকে দাদাটা চাপা দিয়েছে বা ধরতে যাচ্ছে। দেখো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো দেখো, খুবই রাস্তা থেকে খুবই উঁচু নিচু আছে, যার জন্য লাফতে ভয় লাগছিল আমার। তো দেখো দাদাটা একটু লজ্জা পাচ্ছিল, তো কোনো অসুবিধা নেই বললাম দাদাকে। তো দাদা বললো ঠিক আছে। তো দাদার অনুমতি নিয়েই ভিডিওটা করা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আজকে কি মাছ তোমাদের পাওয়া যায়। বা আচ্ছা, মাছ ধরতে বা দেখতে তোমাদের কারোর কতটা ভালো লাগে? আমার তো মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে। তো আমি জানতে চাই আমার বন্ধুদেরও কেমন লাগে মাছ ধরা দেখতে। দেখো দাদাটা খুবই কষ্ট করে একটা মাছ ধরবে আজকে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি অনেকক্ষণ থেকেই দেখছি বা দাদারা খুবই কষ্ট করছে। দেখো আমি তো মেন কথা হচ্ছে আজকে আমাদের একটা পিকনিক ছিল, সেই উপলক্ষে আর কি আমাদের পিকনিকের এই ভেটকির খালে এই পরিবেশে আমরা পিকনিক করতে গেছিলাম। তো পিকনিকে তোমাদের এই যে মাছ ধরার ভিডিওটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। দেখো কেমন হয়েছে, দেখো মাছটা কেমন ভাবে ধরছে বা তোমাদের কাকে কাকে ধরতে ভালো লাগে মাছ। দেখো খুবই সুন্দর পরিবেশ। বা আমি যেহেতু ফোনের ক্যামেরা অত ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না, তো
দেখো দেখো কি মাছ ধরেছে দাদাটা, বলছে দেখো দেখা যাক, আজকে দেখাবো তোমাদের কি মাছ ধরলো দাদাটা। দেখেই মনে হচ্ছে মাছটা অনেক বড়, তাই ওনাকে তুলতে বা ধরতে একটু অসুবিধে হচ্ছে। তো দাদাকে আমি বলতে চাইছিলাম যে জাল সমেত কুড়িয়ে নিয়ে উপরে চলে আসো, তো দাদা বললো না। দাদা দেখলাম যে ঠিক আছে, মাছ উনি ধরে বা মাছ দেখো কত সুন্দর, দেখো দেখেই মনে হচ্ছে কত বড় একটা মাছ। উপরে নিয়ে আসুক, দেখাও, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো বন্ধুরা। দেখো এটা মাছটা কি মাছ, এবং তোমরা এটা কি মাছ হিসেবে চেনো আমাদের ভাষায়। আমি মাছটাকে দেখে নাম বলবো অবশ্যই, কিন্তু তোমাদের ভাষায় এটা কি মাছ আমাকে একটু কমেন্টে বলো। আমার দূরের যে বন্ধুগুলো আছো প্লিজ একটু কমেন্ট করে বলো যে এটা কি মাছ, তোমাদের ভাষায় কি মাছ বলে। দেখো দাদাটা ঠিকঠাকভাবে ধরতেও পারছে না, এত বড় মাছ। দেখো দেখো কত সুন্দরভাবে মাছটাকে আদর যত্ন করে জালটা ছাড়িয়ে মাছটাকে ধরার চেষ্টায় করেই যাচ্ছে দাদাটা। দেখো মাছটাকে নিয়ে আসছে উপরে, উপরে মাছটাকে দেখো দাদাটা মাছটা ধরে আছে, কত সুন্দর বড় মাছ। আমি দাদাকে বলছিলাম আরও কাছে থেকেই দেখবো, দাদাকে বললাম যে জালে ঢুকিও না দাদা, মাছটাকে একটু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, এবং কী মাছ আমার বন্ধুরা বলুক। দেখো বন্ধুরা এটা কী মাছ, এটা নয় নয় করে 800-900 হবে আমার আন্দাজ বা অনুমান। তো তোমরা বলো এটা কী মাছ, এর নাম কি, বা এটা ভেটকির খালে দেখতে পেলাম আজকে একটা অন্য রকম মাছ, আমাদের ভাষায় এটাকে বলা হয়, আপনাদের ভাষায় কী বলা হয় একটু জানিও। দেখো ওখান থেকে চলে যাচ্ছিলাম মেন জায়গাতে, যেখানে অরিজিনাল যে জায়গাটায় ভেটকি পাওয়া যায় বা গেছে। দেখো এইসব আমার বন্ধুরা সবাই পিকনিকের জন্য বসে আছে, তো আমি বললাম যে একটু ঘুরু করি, তাই একটু এদিক ওদিক ঘুরু করছিলাম। তো দেখো হঠাৎ দেখলাম রাস্তার মাঝে কিছু একটা কাজ চলছে, যার জন্য যেতে পারলাম না, সরি বন্ধু। দেখো আবার রিটার্ন করছি, আমি রিটার্ন করে দেখো আমি আবার রওনা দিলাম, রিটার্ন আসছি। দেখো খালটাকে দেখাচ্ছি তোমাদের, পরিবেশটাকে দেখো কত সুন্দর, আমাদের গ্রামের পরিবেশ, ফাঁকা, কত সুন্দর নির্জন এলাকা। দেখো তোমরা গ্রামকে কে কে ভালোবাসো, মানে গ্রামকে তোমরা কি ভালোবাসো অ্যাকচুয়ালি? আমার তো গ্রাম খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর এইসব পরিবেশ এইখানে। তো একটা কথা বলতে চাই, এখানে পিকনিকের খুবই সুন্দর একটা জায়গা, ফাঁকা নির্জন জায়গা, এখানে কোনো ভয়ও নেই বা কোনো অসুবিধাও নেই। দেখো তোমাদের এইখানে আসতে গেলে কোথা থেকে আসতে হবে, কেমনভাবে আসতে হবে, সব কমেন্টে বলো, আমি জানিয়ে দেবো। এইখানে আসতে গেলে কী কী করতে হবে, বা এখানে আসতে গেলে কলকাতা থেকে এটা কত দূর সেটাও তোমাদের বলে দেবো। দেখো কত লোক পিকনিক করছে এখানে। দেখো অ্যাকচুয়ালি গাড়িতে ফোনটা ঠিকঠাকভাবে ধরা যাচ্ছে না, যার জন্য ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারছি না। দেখো কত লোক জাল ফেলছে এখানে, দেখো
তো পিকনিকে মেন মজা হলো ফাঁকা নির্জন জায়গা, যেখানে ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা পিকনিকটা করতে পারি। দেখো কত সুন্দর জায়গা। এই জায়গাটা কি তোমরা চেনো বন্ধুরা? দেখো কত সুন্দর জায়গাটাকে। তোমাদের কি মনে হয়, চেনা চেনা লাগছে? দেখো জায়গাটা কোথায়, তোমরা বলতে পারবে? কমেন্টে বলো। দেখো কত সুন্দর। দেখো আমি এখন যেতে পারলাম না বলে আমি আবার বাজারে যাচ্ছি বাজার করতে। দেখো আমি মেন রাস্তায় উঠলাম। আচ্ছা, এই রাস্তাটা, এই মেন রোডটা তোমরা কি চেনো? দেখো এটা কি তোমাদের চেনা চেনা লাগছে বন্ধুরা? দেখো কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশ। দেখো কত সুন্দর। দেখো যাচ্ছি এখন একটা বাজারে, জানি না বাজারটার কি নাম, তো বাজার আছে জানি, শুনেছি জানি, যার জন্য যাচ্ছি বাজারে আমরা। তো সকালে একটু রাস্তাটা ওই জন্য কুয়াশা ধোঁয়া ধোঁয়া লাগছে, তো তোমাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না। দেখো বন্ধুরা, গ্রামের অ্যাকচুয়ালি মেন ঐতিহ্য হলো গাছপালা, পশু পাখি, এই হচ্ছে গ্রামের মেন পরিবেশ। তো দেখো এই পরিবেশকে সঙ্গে নিয়ে আমরা আজকে বেঁচে আছি, গ্রামকে সাথে নিয়ে আজকে আমরা পথ চলছি, বা গ্রাম হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা ঐতিহাসিক একটা, এখানে প্রচুর কিছু বর্ণনা করা আছে যেখানে গ্রাম। দেখো বন্ধুরা কত সুন্দর গাছপালা, কত গাছ। দেখো দেখো এই রোডটা কোথায়, তোমরা কি কেউ জানো? দেখো কত চেনা রোড মনে হচ্ছে, কিন্তু দেখো কত চেনা, কত গাছপালা, কত সুন্দর, কত ফাঁকা জায়গা। দেখো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে, কত ফাঁকা জায়গা এখানে, যেখানে প্রচুরভাবে আনন্দ, পিকনিকে এলে আনন্দ করা যাবে। তো এখানে যতটুকু জানি, এখানে এইসবের দিকে কোনো অসুবিধা নেই, যেহেতু বন্ধুবান্ধব যদি কোনো পিকনিক করার কোনো ফাঁকা জায়গায় ইচ্ছা থাকে তো কমেন্টে জানাবে, আমি যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করব বন্ধুরা। দেখো কত সুন্দর, আমরা চলে এসেছি প্রায় বাজারের কাছাকাছি। তো বাজারের আশপাশে ঢোকার আগে দেখলেই বোঝা যায় রোডের পাশে যে আশেপাশেই বাজার আছে, তো সেইভাবেই আন্দাজ করেই বললাম যে বাজারে প্রায় কাছাকাছি চলে এসেছি মনে হয়। তো দেখা যাক আর কত দূর যেতে হয়। দেখো বন্ধুরা, দেখো হ্যাঁ বাজারেই এসেছি। দেখো বন্ধুরা এটা হচ্ছে বাজার, তো এখানে আমি একটা পরিবেশে ঢুকেছি। তো বন্ধুরা বাজার করাটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখো এটা কি, কোন বাজার, এই বাজারটার নাম কি বন্ধুরা বলতে পারবে? দেখো এটা খুব চেনা বাজার, পরিচিত বাজার, এবং প্রচুর স্মৃতি এখানে আছে গাঁথা। দেখো কত সুন্দর পরিবেশ। দেখো